আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকে তোমাদের সাথে চিকেন পাস্তার খুব সহজ একটা রেসিপি শেয়ার করব। এর জন্য প্রথমে 250 গ্রাম মতো মাংস নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো নিয়ে নিতে পারো। এরপর পাত্রে গরম পানি দিয়ে আটা বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলার গুঁড়া, জিরা দিয়ে ভালো করে মাংসটি সেদ্ধ করে নিতে হবে। যতক্ষণ মাংসটা সেদ্ধ হয় ততক্ষণে আরেকটি পাত্রে 2টি ডিম নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপর তোমাদের সুবিধার্থে দেখো আমি সব কিছু দেখিয়ে দিয়েছি। মাংস ভেজে নিতে হবে, ভাজার পরে এরকম হয়েছে। তারপর 2টি ডিম ভালো করে ভেজে নিতে হবে, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ 2টি বা 3টি ভালো মতো কেটে জিরে জিরে করে নিতে হবে। এরপর পাস্তা ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। তারপরে একটি পাত্রে প্রথমে তেল দিয়ে নিতে হবে। তারপর পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে ভালো করে নাড়তে হবে। মরিচ কুচিটাও আমি অ্যাড করে দিয়েছি। এবার এটা ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত বাদামি রং না আসে। ভালো করে নেড়ে নিতে হবে, ভালো করে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না প্রপার বাদামি কালার আসে। দেখো আমি ভালো করে নেড়ে নিচ্ছি। বাদামি হওয়ার পরে কিন্তু দিতে হবে এরপরে আমি এতে মাংস কুচিগুলো অ্যাড করে দিলাম, ভেজে রাখা মাংস কুচিগুলো। তারপর এটা ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। এটা ভালো করে মিক্স করতে হবে। ভালোভাবে নাড়তে হবে, নেড়ে মিক্স করতে হবে। এবং এরপরে কিন্তু সব পরিমাণ মতো লবণ দিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ দেওয়ার পরে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এতে ম্যাগি মশলা দিতে হবে একটি। ম্যাগি মশলা দিয়ে এবার ভালো করে নাড়তে হবে। ম্যাগি মশলা দিয়ে এটা প্রপারলি মিক্স করতে হবে। তারপরে যে ডিম কুচি করে রাখছিলাম সেইগুলো দিয়ে দিতে হবে, দিয়ে প্রপার মিক্স করে নিতে হবে। কিন্তু ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। ভালোভাবে সব কিছু মিক্স করা হয়ে গেলে আমাদের পাস্তাটা অ্যাড করে দিতে হবে। পাস্তাটা অ্যাড করার পরে ভালো করে কিন্তু এটা মিক্স করে নিতে হবে। দেখো আমি যেরকম করে মিক্স করছি সাথে সম্পূর্ণ পাস্তাতে কিন্তু মশলাটা অ্যাড হয়। এবার আরেকটি ম্যাগি মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার আরেকটি পাত্রে সস, সাথে একটু পানি আর একটু গোলমরিচের গুঁড়া চাইলে তোমরা অ্যাড করতে পারো, করে ভালো করে মিক্স করতে হবে। মিক্স করার পরে কিন্তু এটা পাস্তার ভেতর দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে এটা এখন দেখো সম্পূর্ণ কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে সস কিন্তু সব জায়গায় যায়। তাই ভালো করে নেড়ে মিক্স করে নিতে হবে। তোমরা এখানে ইচ্ছা মতো সস দিতে পারো, নাও দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। তোমরা যদি কেউ সস লাভার হও তাহলে দিতে পারো, না হলে দেওয়ার কোনো দরকার। এবার আমাদের পাস্তাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো এমন মজার মজার রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো কুকিং উইথ মমতাজ।